শীতকাল মানেই বিয়ের সিজন। আর বিয়ের সিজন মানে নিমন্ত্রণ আসতেই থাকে। তো প্রায় ৬-৭টা বিয়েবাড়ি ক্যান্সেল করে ফাইনালি আমি এই বিয়েবাড়িটাতে আসতে পারলাম। তাও আমার কপাল ভালো, সেদিন ছোটোভাবে ঘুমিয়ে পড়েছিল। কারণ আমাদের এখন ৪ জনের একসঙ্গে কোনো নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করা মানে ভীষণ দুষ্কর। কারণ আমরা এখন বিশেষ করে আমি কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতেই পারি না। ছোটো বাবিকে নিয়ে বিয়েবাড়ি যাওয়া মানে বিয়েবাড়ি শুধু নয়, নিমন্ত্রণ বাড়ি যাওয়া মানে ভীষণ চাপ হয়ে যায়। সেই কারণের জন্য এখন বেশিরভাগ সময়ই ওর বাবা আর বড় বাবুই কিন্তু সব জায়গায় অ্যাটেন্ড করে। বাবু তো এখন বড় হয়ে গেছে, তাই সব নিমন্ত্রণগুলো রক্ষা করতেও শিখে গেছে। তো ফাইনালি ওই বিয়েবাড়িটাতে আমি আসতে পেরেছিলাম, কারণ সেদিন ছোটো ভাবি ওই বাড়ি থেকে ফেরার পথে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তো মনি বলেছিল যে যা তোরা সবাই মিলে, আমি এখানে বসছি। তো এখানে আসার পর দেখলাম এতটাই ভিড় যে এখানে দাঁড়ানোর অবস্থাও ছিল না। বড়োবাবুকে একদম এক সাইডে কোণে দাঁড় করিয়ে রেখেছিলাম, যদি হারিয়ে যায় বা ধাক্কা লেগে পড়ে যায় সেই জন্য। তারপরে ওখানে কিছু স্টার্টারের আইটেম ছিল, যেগুলো সব তো ট্রাই করতে পারিনি, 2-1টা ট্রাই করে তারপর আমরা মেন কোর্সের দিকে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমার বড়োবাবুর মনটা একটু খারাপই হয়ে গেছিলো। কারণ এখন বাবার সঙ্গে তো সব নিমন্ত্রণ বাড়িতে যায়, আর বাবার পাশেতেই বসে, আর বাবার পাশে অন্য একজন বসে পড়েছিল। আর সেই কারণে ওর মনটা একটু খারাপ ছিল। আর যখন বললাম তুমি তাহলে বাবার পাশে গিয়ে বসো, আমার পাশে তাহলে অন্য কেউ বসুক, তখন কিন্তু আর গেল না। যাই হোক, একটা কথা একটু না বললেই নয়, একজন বাবা কিন্তু একটা মেয়ের বিয়েতে তার সর্বস্ব দিয়ে কিন্তু চেষ্টা করে সেই বিয়েটা আয়োজন করতে। কিন্তু দেখা যায় যে যখন কোনো সমস্যা আসে তখন কিন্তু সেই বাবার উপরেই দোষটা চাপে। আমি কেন বললাম এই কথাটা, কারণ সেদিন খাওয়ার সময় ভেটকি মাছের পাতুরি এসেছিলো, পুরোটাই কাঁচা, কোনো স্টিমই হয়নি। তো আমি কাউকে দোষ দিচ্ছি না, যারা ফুড কন্ট্রাক্টে থাকে তারাও ভালোভাবেই কাজ করে, কিন্তু আমার মনে হয় আরেকটু দেখে শুনে কাজ করলে মনে হয় এই বড়